মানুষের জীবনে ২ টা সময় থাকে। একটা হচ্ছে মূল্যবান, অপরটি মূল্যহীন। আপনি জীবনের যে সময়ই পার করুন না কেন, আপনার জীবনের উদ্দেশ্য কিন্তু একটাই। সেটা হচ্ছে সুখী হওয়া। আপনি যদি আপনার জীবনকে ভালোবাসেন, তাহলে একদম সময় নষ্ট করবেন না। কারণ সময়ই জীবন। জীবন অনেক কঠিন। আর আপনি যদি বোকা হন বা বোকা সেজে থাকেন, তাহলে জীবন আরও কঠিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি নতুন ভোরের হাস্যোজ্জ্বল রোদ নিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমার মনে হয় সারা দিন রাতের মধ্যে সবথেকে ব্যস্ত সময় হচ্ছে সকালবেলা। আর এই ব্যস্ততা যে শুধু আমার জন্য তা কিন্তু না। অধিকাংশ গৃহিণীদের সকালবেলাটাই সবথেকে ব্যস্ততায় কাটে। এখানে আম্মু সকালবেলা কিছু কচুরলতি ক্ষেত থেকে তুলে নিয়েছে আজকে রান্না করার জন্য। আর রান্না করা হবে মাটির তলার আলু। এটাকে আমরা চুবড়ি আলু বলে থাকি। এটাও আমাদের খেতেই হয়েছিল। আমাদের বাসায় ভিটামিন সি সমৃদ্ধ ফলের কিন্তু কোনো অভাব নেই। যেমন পেয়ারা, কামরাঙা, আমড়া, কদবেল সব গাছই আমাদের আছে। এরপরে মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে চলে আসলাম মেয়ের স্কুলে। এসে দেখি পিটি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর আমার মেয়ের স্কুলের সামনের ভিউটা এত সুন্দর। সব বাচ্চারা এবার লেফট রাইট করতে করতে স্কুলের মধ্যে চলে যাচ্ছে। পড়াশোনার দিক থেকে গ্রামের স্কুলগুলো শহরের স্কুলগুলোর তুলনায় সত্যিই অনেকটা পিছিয়ে। কিন্তু বাচ্চাদের মানসিক বিকাশের জন্য যে একটা বিশুদ্ধ পরিবেশ থাকা দরকার, সেটার কিন্তু গ্রামের স্কুলগুলোতে কোনো কমতি নেই। পড়াশোনায় পিছিয়ে আছে এই জন্যই বললাম, কারণ আমার বাচ্চা যখন বরিশালে পড়তো, ওকে আমি প্রি প্লেতে ভর্তি করেছিলাম। ওই প্রি প্লের পড়াশোনা আর এখানে এসে যে ভর্তি করিয়েছি প্লের পড়াশোনা কিন্তু প্রায় সেম। আর আমার মেয়ের একটা খুব ভালো অভ্যাস হলো, ও ছোটবেলা থেকেই একা একাই স্কুলে থাকতে পারে। মানে আমি ওই অভ্যাসটাই করাইনি যে আমি ওর জন্য বাইরে বসে থাকবো বা কাউকে থাকতে হবে স্কুলে গেলে, এই অভ্যাসটা ওর নেই। কিন্তু তাও মাঝে মাঝে যখন ও স্কুলে যাই কিছুটা সময় বাইরে বসে থাকি। আর ও ভীষণ খুশি হয় যে আজকে আমার সাথে আমার মা এসেছে। ওর স্কুলে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমারও অফিস টাইম হয়ে যায়। আজকেও টিকা ছিল একটা স্কুলে, আর আমার ওয়ার্ডের যে গার্লস স্কুল ওই স্কুলে টিকা ছিল আজকে। টার্গেট ছিল প্রায় ৩০০-র উপরে। খুব প্যারায় একটা দিন গিয়েছে। তো এই তো আমার জীবনের আরও একটি দিন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।